আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বেলি রোড স্টাইলে ঘরেই পারফেক্ট একটা চিকেন ড্রামস্টিক রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেন ড্রামস্টিক রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দ। কার কেমন লাগে আমি জানি না, তবে আপনাদেরও যদি আমার মতো এরকম পছন্দের একটা রেসিপি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন এই বেলের স্টাইলে পারফেক্ট ড্রামস্টিক রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। এখানে আমি 5-6 পিসের মতো লেগ পিস নিয়েছি। এটা আমি ঘরে থেকে সংরক্ষণ করেছি, তবে আপনারা চাইলে এটা যে কোনো সুপার শপ থেকেও কিনে আনতে পারেন। সুপার শপে আপনার এরকম লেগ পিসের জন্য আলাদা প্যাকেট পাওয়া যায়। তারপরে এখানে আমি স্কিন সহ এখানে আমি লেগ পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা ছাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি 2 টুকরো এলাচ, 3 টুকরোর মতো লং দিয়ে দিলাম, মাঝারি সাইজের 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 1 চামচ রসুনের গুঁড়া, 1 চামচ আদার গুঁড়া। এখানে আমি আদা রসুনের গুঁড়া ব্যবহার করেছি, অর্থাৎ পাউডারটা। আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম সাদা আর কালো রঙের গোলমরিচের গুঁড়া। এখানে আর কি মিক্সড গোলমরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের গোলমরিচের গুঁড়া ব্যবহার করলেই পারবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 200 গ্রামের মতো এখানে পানি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো এটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এটা বলক এসে পড়েছে। এখন আমি আবার একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব, পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে 6 পিস লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই তো এরই মাঝে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা যেই পর্যায়ে ধরার উপযুক্ত ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে হাড় থেকে চিকেনটাকে আমি ছাড়িয়ে নিব। আর অবশ্যই চিকেনের গায়ে একটা চিকেনের হাড়ের সাথে একটা চিকন হাড় থাকে, এই যে এরকম, এই হাড়টাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন, না হয়তো এটা খেতে গেলে কামড়ে পড়বে। তো সবগুলো চিকেন আমার হাড়ের থেকে ছুটানো হয়ে গেছে। আর এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে কিমা করে নিতেছি। ড্রামস্টিক তৈরি করার মধ্যে এই চিকেনটা কিমা করা কিন্তু এটা খুবই দরকার। এটা পারফেক্টভাবে যদি আপনারা কিমা না করতে পারেন, এতে করে কিন্তু ড্রামস্টিকটা হয়তো ছুটে যাবে কিংবা ভেঙে যাবে। তো এই তো এটা আমি যতটুকু সম্ভব আমি ছুরির সাহায্যে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা কোনো গ্রাইন্ডারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু সিদ্ধ করে, আর আলুগুলো সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ পুদিনা পাতা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি করে 3 টেবিল চামচের মতো, এখানে ধনে পাতাটাও কিন্তু আমি কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিতেছি চিলি ফ্লেক্স, দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। আবারও এখানে লবণটা বুঝে দিবেন, কারণ চিকেনের গায়ে আর আলুর গায়ে কিন্তু আগে থাকতেই লবণ দেওয়া আছে। আরও ব্যবহার করেছি 50 গ্রাম বাটার। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিতে পারেন, তবে আমি দিলাম না, আমি যেহেতু প্রথমে এখানে গরম মশলা ব্যবহার করেছি। আর এই তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। যে পর্যায়ে মিক্সড করা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে একটা চিকেনের হাড় নিব। তারপর এখানে আমি চিকেনের মিশ্রণটা নিয়ে হাড়ের সাথে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে খুব সুন্দরভাবে ড্রামস্টিকটা তৈরি করে নিতে হবে। আর এই তো এখানে আমার এগুলো তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব কোটিংয়ে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, ময়দার সাথেও আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। তারপর এখানে নিয়েছি 2টো ডিম, ডিমের সাথেও কিন্তু আমি লবণ অ্যাড করে নিয়েছি ভালোভাবে মিক্সড করে। তারপরে এখানে চিকেনগুলোকে ডিমের মধ্যে ফার্স্টে কোট করে আমি নিয়ে নিতেছি এখানে ময়দার মধ্যে আমি কোট করে নিলাম। এটা কিন্তু মাস্ট করতেই হবে। ময়দার থেকে উঠিয়ে আমি আবার চলে গেলাম ডিমের মিশ্রণ। যে পর্যায়ে ডিমের এখানে কোট করা হয়ে যাবে তারপর এখানে আমি বেডগ্রাম নিয়েছি, বেডগ্রামে কোট করে নিব। এটা আমি বেডগ্রামটা সুপার শপ থেকে কিনে এনেছি। আপনারা চাইলে কিন্তু ঘরেও বেডগ্রাম যেটা তৈরি করেন ওইটা দিয়েও করতে পারেন, অর্থাৎ বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন। তো এই তো এখানে আমার কোট করা হয়ে গেছে। এখন চলে যাব এটাকে ফ্রাই করার জন্য। চুলায় আমি আগে থাকতে বেশ কিছু তেল গরম করতে রেখেছিলাম। তারপরে এখানে আমি চিকেন ড্রামস্টিকগুলো দিয়ে দিতেছি। আর তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নেবেন। তেলটা যে পর্যায়ে গরম হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে এখানে
চিকেনগুলো দিয়ে দিতে হবে, না হয়তো ঠান্ডা তেলের উপর দিলে আপনার এই ড্রামস্টিকের যে উপরের লেয়ারটা ভেঙে যেতে পারে, তাই এই কাজটা অবশ্যই করে নিতে হবে। আর এই তো এটাকে আমি উল্টে পাল্টে 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বেলি রোডের স্টাইলে চিকেন ড্রামস্টিক রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।